এশিয়ান গেমসের সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। ইনফান্তিনো বিতর্কে তদন্তের আবেদন প্রত্যাখ্যান। বিশ্বকাপের পর যাদের বাজার মূল্য বেড়েছে সবচেয়ে বেশি। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান পিনন। এশিয়ান গেমসের আগেই বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি র্যাঙ্কিংয়ের সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা। নারী দলও শুরু করবে মূল পর্ব থেকে। এবারে লক্ষ্য একটাই, নাগোয়া থেকে বাংলাদেশের ঘরে আসুক গৌরবের পদক। বিস্তারিত প্রতিবেদনে। এশিয়ান গেমস 2026 শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। তবে বাংলাদেশি ক্রিকেটের জন্য সুখবরটা চলে এসেছে আগেই। আইসিসি র্যাঙ্কিংয়ে সুবাদে পুরুষদের ক্রিকেটে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ প্রথম রাউন্ডের ঝামেলা ছাড়াই মূল নকআউট পর্ব থেকে শুরু হবে টাইগারদের অভিযান। শুধু বাংলাদেশে নয়, একই সঙ্গে সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। অন্যদিকে মূল পর্বে জায়গা করে নিতে প্রথম রাউন্ডে লড়তে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে এই গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল, আর বি গ্রুপে মুখোমুখি হবে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই দুই গ্রুপ থেকে সেরা 4 দল উঠে এসে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। এদিকে নারীদের ক্রিকেটে থাকছে না কোনো বাছাই পর্ব। 8 দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এছাড়া ভারত খেলবে জাপানের বিপক্ষে। শ্রীলঙ্কার সামনে মালয়েশিয়া এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। নারীদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে 17 থেকে 22 সেপ্টেম্বর, আর পুরুষদের লড়াই মাঠে গড়াবে 24 সেপ্টেম্বর থেকে চলবে 1 অক্টোবর পর্যন্ত। জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ, আর পুরো টুর্নামেন্টটি হবে টি-20 ফরম্যাটে। সর্বশেষ 2023 এশিয়ান গেমসে পুরুষ ও নারী দুই বিভাগের স্বর্ণপদক জিতেছিল ভারত। এবারও নজর থাকবে সেই শিরোপা ধরে রাখার দিকে, আর বাংলাদেশের লক্ষ্য থাকবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে পদকের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ঘিরে তদন্তের দাবি উঠলেও তা খারিজ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। বালকানে নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এখন সবার নজর ফিফা নৈতিকতা কমিটিতে এই অভিযোগের ভবিষ্যৎ কি হয়। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের খেলা এখনও থামেনি। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ঘিরে এমন এক অভিযোগ উঠেছে যা কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। প্রশ্ন একটাই, তবে কি সত্যি ফুটবলে রাজনীতির প্রভাব পড়েছে? বিশ্বকাপের শেষ 16 ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তার খেলার সুযোগ থাকার কথা ছিল না, কিন্তু এরপরই আসে চমক। অভিযোগ ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা 12 মাসের জন্য স্থগিত করা হয়। আর এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে ফেলে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে। মানবাধিকার ভিত্তিক সংস্থা ফেয়ার স্কয়ার দাবি করে, ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি ভেঙেছেন। তাই তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির কাছে তার বিরুদ্ধে তদন্তের আবেদন জানায়। কিন্তু আইওসি তাদের দাবি নাকচ করে জানিয়ে দেয়, এই অভিযোগ ফিফার নিজস্ব শাসন ব্যবস্থা ও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। তাই ফিফা বা তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার তাদের নেই। এদিকে বিতর্ক কিন্তু থেমে নেই। নরওয়ে ফুটবল ফেডারেশন এখন ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়টি বিবেচনা করছে। সংস্থাটির সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন, পুরো ঘটনাটি তাদের জন্য গভীর উদ্বেগের কারণ। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ফুটবলের সিদ্ধান্ত কি শুধু মাঠের নিয়মে হবে,
নাকি রাজনীতির প্রভাবও সেখানে জায়গা করে নিচ্ছে? এই বিতর্কের শেষ কোথায়, সেটাই এখন দেখার অপেক্ষা। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস। বিশ্বকাপ শেষ হলেও এর প্রভাব পড়েছে ফুটবলারদের ট্রান্সফার বাজারে। টুর্নামেন্ট শেষে বাজার মূল্যের সর্বশেষ হালনাগাদে বেশ কয়েকজন তরুণ ও তারকা ফুটবলারের দাম বেড়েছে। তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডে এলিয়ট অ্যাডারসন, তার বাজার মূল্য বেড়েছে 3,50,00,000 €। এছাড়া জুড বেলিংহাম ও আয়ব বুয়াতির বাজার মূল্য বেড়েছে 3 কোটি ইউরো করে। আর্লিং হালান্ড, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, হুলিয়ান আলভারেজ, মর্গান রজার্স এবং পাও কুবার্সের বাজার মূল্য বেড়েছে 2 কোটি ইউরো করে। বিশ্বকাপের পারফরমেন্সের প্রভাবে ট্রান্সফার বাজারে এই বড় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে শেষ অধ্যায়ের পথে মেসির সামনে বিদায়ী ম্যাচ। কলকাতায় ভারতের বিপক্ষে খেলতে পারে ব্রাজিল। হুমকির মুখে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আনহেল কোররেয়া। ইতালির কোচ হচ্ছেন পিরলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে রয়েছে আমি আরিফা জাহান প্রিনন। মেসি মানে এক যুগের ফুটবল ইতিহাস, আর সেই অধ্যায়ের শেষ ইঙ্গিত মিলেছে এবার। আর্জেন্টিনার জার্সিতে তার সম্ভাব্য বিদায় ঘিরে তৈরি হয়েছে আবেগ আর অপেক্ষা। ভক্তদের প্রশ্ন, কবে এবং কিভাবে কিংবদন্তি শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2 দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ জিতেছেন প্রায় সবকিছুই। তবে এবার হয়তো শেষ হতে যাচ্ছে আকাশী সাদা জার্সিতে তার দীর্ঘ অধ্যায়। 2026 বিশ্বকাপে 39 বছর বয়সেও ছিলেন তিনি দুর্দান্ত। 8 গোল আর 4 অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে তুলেছেন ফাইনালে। যদিও শিরোপা হাতছাড়া হয়েছে স্পেনের কাছে, তবুও তিনি আবার প্রমাণ করেছেন তাকে অন্যতম সেরা ফুটবলার কেন বলা হয়। বিশ্বকাপ শেষ হতেই সামনে এসেছে নতুন খবর। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবি, আর কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। বিদায় ম্যাচটি হবে আর্জেন্টিনার মাটিতে, যেখানে বিশেষ এক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। খবরে আরও বলা হয়েছে 2030 বিশ্বকাপের জন্য নতুন দল গড়তে কোচ লিওনেল স্ক্যালেনিকে সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মেসি। ভবিষ্যতের পরিকল্পনায় নিজের নাম না রাখার অনুরোধও ইতিমধ্যেই তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। মেসির নেতৃত্বে 2022 সালে 36 বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পাশাপাশি আসে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং আরও একাধিক শিরোপা। তাই বিদায়টাও আরও স্মরণীয় করে রাখতে চায় পুরো ফুটবল বিশ্ব। যদি সত্যিই এটা হয় শেষ অধ্যায়, তাহলে সেটি হবে শুধু একজন ফুটবলারের বিদায় নয়। যদি সত্যিই এটা হয় শেষ অধ্যায়, তাহলে সেটি হবে শুধু একজন ফুটবলারের বিদায় নয়, শেষ হবে ফুটবল ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল এক যুগ। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ। ব্রাজিল জাতীয় ফুটবল দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে জানিয়েছে ESPN ব্রাজিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে কলকাতার নাম, তবে এখনও প্রতিপক্ষ ও ম্যাচটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও ভারতীয় আয়োজকদের মধ্যে এই বিষয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের ব্যাপক সমর্থন পাওয়ায় ভারতে খেলতে আগ্রহী ব্রাজিল। একই সময়ে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারেও ব্রাজিলকে নিয়ে যাওয়ার দাবি উঠলেও এখন পর্যন্ত কেবল ভারতের সঙ্গে আলোচনা এগিয়েছে। 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য আনহেল কোররেয়ার দলবদল ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে। রিভার প্লেটে যোগ দেওয়ার প্রতিক্রিয়া চলাকালে তিনি তার পরিবার হুমকির মুখে পড়েছেন বলে দাবি করেছে আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যম। প্রতিবেদন অনুযায়ী মেডিকেল পরীক্ষার জন্য আর্জেন্টিনায় পৌঁছানোর পরই কোররেয়ারকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তার রিভার প্লেটে যোগ দেওয়ার অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও টিগ্রেস ক্লাবের দাবি, হুমকির বিষয়টি তাদের আগে জানানো হয়নি এবং এটি দলবদলে চাপ তৈরির কৌশল হতে পারে। সমঝোতা না হলে বিষয়টি ফিফা বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস পর্যন্ত গড়াতে পারে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রে পিরলো। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে 4 বছরের চুক্তিতে পৌঁছেছেন 2006 বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। এর আগে জুভেন্টাসের কোচ হিসেবে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জিতিয়েছেন পিরলো। ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর
জেন্নারো গাত্তুসোর পদত্যাগের পর থেকে নতুন কোচের খোঁজে ছিল ইতালি। দর্শক, স্পোর্টস বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।